চিংড়ি মাছ তো সবার প্রিয়, বিশেষ করে এই ছোট চিংড়ি আমার ভীষণ প্রিয়। আজকে গ্রামীণ এই আলু দিয়ে ছোট চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত এবং অসাধারণ হয়। আসসালামু আলাইকুম, শুভ স্বাগত ইঞ্জু কিচেনে। প্রথমে আমি এখানে কিছু বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন কত ছোট ছোট চিংড়ি মাছ। এই মাছগুলো আমি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নেবো এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব। প্রথমে আমি এখানে কড়া বসিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে সেখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে নেব। মিডিয়াম আছে আমি মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ওই মাছগুলো ভেজে নিয়ে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিয়ে নেব। ওই তেলে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো জিরে সামান্য, একটা ছোটো এলাচ, একটা বড় এলাচ দিয়েছি। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। সেখানে আমি দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কেটে রাখা আমি এখানে আলু এবং পেঁয়াজের পরিমাণটা বলে দিই। এখানে 3 থেকে 4টা পেঁয়াজ দিয়েছি এবং আলু ঝিরি করে কেটে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো মতো আলুগুলো মিশিয়ে কষিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে হাতে কষিয়ে নিয়ে নিতে হবে। আলুগুলো আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসেছে। এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেবো। ভেজে রাখা চিংড়িগুলো এক এক করে দিয়ে দেবো। খুব বেশি আমি এখানে মিশিয়ে নিচ্ছি না, জাস্ট হালকা করে উপর থেকে নাড়িয়ে দিয়ে দিচ্ছি জলের সঙ্গে। এভাবে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে মোটামুটি আমি এখানে 1 থেকে 2 মিনিট আবারও রান্না করে নিয়ে নেব। ঢাকনা খুলে জাস্ট এইভাবে নাড়িয়ে নেব। দেখুন চারিদিক থেকে যখন তেল বেরিয়ে আসবে তাহলে নামিয়ে নিয়ে নেবেন এবং গরম গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখবেন, খেতে এতটাই অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।